শাবান মাসে আল্লাহ কিবলা পরিবর্তন করেছেন, বাইতুল মুকাদ্দাস থেকে বাইতুল্লাহ দিয়েছেন। শাবান মাসে আল্লাহ তাআলা রাসূলের উপরে দুরূদ পড়তে হবে, এটা আল্লাহ তাআলা শাবান মাসে নাযিল করেছেন। 3 নাম্বার মুদ্দা সহজে শোনেন। 3 নাম্বার হলো যেই রোজা সামনে আসতেছে, এই রোজার আয়াত, রোজা আল্লাহ তাআলা ফরজ করেছেন যেই মাসে, সেই মাসের নাম হলো শাবান মাস। দোস্তা আহবাব, এতগুলো দিক দিয়ে শাবান মাসের মর্যাদা কম না বেশি? আরেকটু আওয়াজ দিয়ে বলেন, কম না বেশি? আমার মনে হয় বেশি না। যদি বেশি হইতো তাহলে শাবান মাসে কি করে একটা মুসলমান হইয়া শাবান মাসের রাত্র, সারা রাত্র বসে বসে, সারা রাত্র স্পিকারের আওয়াজে ঘুমাইতে পারে না মুসলমান, সারা রাত্র স্পিকারের গানের আওয়াজে সারা রাত্র বাচ্চাগুলো ঘুমাইতে পারে না, বৃদ্ধগুলো ঘুমাইতে পারে না, কোন অসুস্থ রোগী ঘুমাইতে পারে না। স্পষ্ট ভাষায় বলি, বেটা তোর কোন বাবা বলেছে গান বাজায়া সারা রাত্র মানুষের ঘরে গান চড়াইতে? গত কয়েকদিন আগে মাহফিলের আওয়াজ দূরে গেছে, সারা বাংলাদেশ তুলপাড়া হয়ে গেছে, মাহফিলের আওয়াজ দূরে যাবে। আরে বেটা, এটা তুই ঘরে বসে বসে হাজারবার শুকরিয়া আদায় করার কথা। মাহফিল কমিটি গ্রামের মাইকের আওয়াজ দিয়ে তোর ঘরে দিনের কথা শোনায় দিতেছে। মাহফিল কমিটি নিজের টাকা খরচ করে তোর ঘরে ইসলামের আওয়াজ পৌঁছায় দিতেছে। তুই বড় নিমক খারাপ হওয়ার কারণে, যেই মাহফিলের আওয়াজের কারণে দিন শিখতে থাক, সেই মাহফিলের বিরোধিতা করে। আর কত বড় নিমক খারাপ হইলে সারা রাত্র ডিজে পার্টি করে, শাবান মাসের মতো পবিত্র মাসে ডিজে পার্টি করে। একজন নিমক হারাম তারা এই কথা বলে না, এই মাঠে গান বাজনা চলবে না, শাবানের চাঁদ অল্প আওয়াজ দিয়ে ডিজে পার্টি চলবে, বেশি আওয়াজ দিয়ে ডিজে পার্টি চলবে না। একজন ইমানদার এই কথা বলার মতো সাহস থাকে না। এই জাতীয় মুসলমান আমাদের সমাজে আছে না? আছে। সারা বছরে কয়বার মাহফিল হয় বলেন? আওয়াজ দিয়ে বলেন না, কয়বার মাহফিল হয়? এই মসজিদে এই বছর মাহফিল হয়েছে আজকে 7 তারিখে, আবার কি কালকে মাহফিল দিবে? অথচ আমাদের এই মহল্লাগুলোতে, আমাদের দেশে আজকে আব্দুল্লাহর মেয়ে বিয়ে হয়েছে, কালকে আব্দুল করিমের মেয়ে বিয়ে হবে, তারপরের দিন আব্দুল জলিলের ছেলের বিয়ে হবে। আরে দোস্ত আহবাব, মাহফিল তো হয় সারা বছরে একবার। তুমি যদি একবারের আওয়াজ সহ্য করতে না পারো, তো কোন আকলে, কোন গেলে ডিজে বাজিগুলো বছরে সারা 12 মাস একদিন করে সারা 12 মাস গান শুনতে পাও? যদি মাহফিলের আওয়াজ বন্ধ হয় তাহলে ডিজের আওয়াজ বন্ধ হবে। আর কসম খোদার, ডিজের আওয়াজ যদি বাংলার মাটিতে চলে, তো মাহফিলের আওয়াজ এর চেয়ে 4 গুণ বেশি এই বাংলার জমিনে চলবেই, চলবেই, চলবেই। মাহফিল করবে না, মাহফিল কমিটি 1000বার মাইক মাহফিলের সীমানার ভিতরে দিবে। আমাদের এত ঠেকা না যে আপনার ঘরে আওয়াজ পৌঁছাইব। কিন্তু আমার দুঃখ হলো, আপনি ডিজের আওয়াজটা যে শোনেন, পাপ করে বলতেন, তা আমরা চলে হইল তোমার কানে ওয়াজ শোনাই দিব। কথা বলে না, জোর করে তোর কানে ওয়াজ শোনাই দিব। বাংলাদেশে বহুত খেলেছে, বহুত খেলোয়াড় বাংলাদেশে খেলেছে। এখন খেলা হবে ইসলামের খেলা, এখন খেলা হবে কোরআনের খেলা, এখন খেলা হবে দিনদার মুসলমানের খেলা। আমার কি আমরা ঠিক কিনা? বাংলাদেশ একবার পদ্মা দেখেছে, কথা বলে না। বাংলাদেশ একবার যমুনা দেখেছে, বাংলাদেশ একবার মেঘনা দেখেছে, বাংলাদেশ পাতিলের এপি টুপি দুইটাই দেখেছে। বাংলাদেশ এখন দেখার বাকি আছে এই পাতিলগুলোর ভিতরে কি রান্না হয়। কথা বলে না। এজন্য দোস্ত আহবাব, স্পষ্ট ভাষায় বলতে চাই, এই বাংলাদেশের মাহফিলগুলো নিয়ে যে সমস্ত নাস্তিকেরা ষড়যন্ত্র করতেছে, বাংলাদেশের যুবকগুলোকে নষ্ট করার জন্য ডিজে পার্টি এই সমস্ত মানুষগুলো আয়োজন করতে পারে, আপনাদেরকে আজকের এই মাহফিল থেকে উদারতা আহ্বান দিয়ে বলতে চাই, যদি আরেকটা ডাক আছে ডিজে পার্টি বন্ধ করার জন্য, যদি আরেকটা ডাক আছে ইসলাম কায়েম করার জন্য, কারা কারা জান দিয়ে, মাল দিয়ে, শরীর দিয়ে প্রস্তুত আছে, 2 হাত তুলে আল্লাহকে দেখায় দাও। লিল্লাহি তাকবীর।
الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما محبة شطري درود إبراهيم بريد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله হাজী কামরুল হাসান জামে মসজিদ ও এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি হযরত মাওলানা সাইদুর রহমান সাহেব ইমাম খতিব মসজিদ, আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, প্রধান মেহমান, আপনার আমার সকলের মুরব্বী হযরত আল্লাহ হযরত মাওলানা মুফতি জাফর আহমদ সাহেব দামাত বরকাতুহুল আলিয়া পি সাহেব ঢালখানগর, বিশেষ অতিথিবৃন্দ, বিশেষ আলোচক বৃন্দ, সামনে উপবিষ্ট দিন প্রিয়, ইসলাম প্রিয় মুসলমান ভাইয়েরা, পর্দার আড়ালে শ্রদ্ধা সম্মানিতা মা ও বোনেরা, মহান রব্বে কারীমের দরবারে অসংখ্য গণিত শুকরিয়া আদায় করে যে মহান রব্বুল আলামিন যেই জমানায় ইসলাম থাকবে কি থাকবে না, দিন থাকবে কি থাকবে না, আমার আপনার সন্তানগুলোকে কি মাদ্রাসায় পড়াবো না স্কুলে পড়াবো, দিনদার বানাবো না বদ্দিন বানাবো, সেই চিন্তা চেতনায় যেই মুহূর্তে বাংলাদেশ ও গোটা বিশ্বের অমুসলিমরা যেই সময় এই চিন্তা চেতনায় মগ্ন রয়েছে, এমন এক কঠিন পরিস্থিতিতে মহান রব্বে কারীম যে আমাদেরকে আজকের এই মাহফিলে জান্নাতের বাগানে আসার বসার তৌফিক দান করেছেন, যেই মহান রব্বে কারীম রব্বে কাবা আমাদেরকে এই নিয়ামত দান করলেন, সেই মহান মাহবুবের দরবারে, রব্বে কারীমের দরবারে, রব্বুল ইজ্জাতের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করে জবান খুলে আওয়াজ দিয়ে বলে আলহামদুলিল্লাহ। হয় না? আর একটু আওয়াজ দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। মুআজ্জিজ হাজরিন, আল্লাহ তাআলা বড় দয়া মায়া, বড় ইহসান করে আমাদেরকে আল্লাহ তাআলা বানিয়েছেন এবং আমাদেরকে বানানোর পরে আল্লাহ তাআলা দুইটা ঘর আমাদের জন্য বানাইছেন। যদি বুঝে থাকে আওয়াজ দিয়ে বলেন কয়টা ঘর আমাদের জন্য বানাইছেন? দুইটা ঘর। এক নম্বর ঘরের নাম হলো জান্নাত, দুই নম্বর ঘরের নাম হলো জাহান্নাম। এই জান্নাত এবং জাহান্নামে মানুষদেরকে আল্লাহ তাআলা জান্নাতে যাদেরকে দাখিল করবেন, জান্নাতে যাদেরকে আল্লাহ তাআলা দিবেন, তাদেরকে আল্লাহ তাআলা স্থায়ীভাবে দিয়ে দিবেন। জাহান্নামে যাদেরকে দিবেন তাদের মধ্যে দুইটা ভাগ হয়ে যাবে। কাউকে আল্লাহ তাআলা স্থায়ীভাবে জাহান্নামী বানায় দিবেন, নাউযুবিল্লাহ। কালকে গিয়া বললেন গোলামরা বাজারে, বলেন না নাউযুবিল্লাহ। যাদেরকে আল্লাহ তাআলা জাহান্নামে স্থায়ীভাবে দিয়ে দিবেন কাউকে, আবার কাউকে আল্লাহ তাআলা জাহান্নামে দিবেন অস্থায়ীভাবে।
তাদের গুনার সাজা শেষ হয়ে গেলে তারপরে তাদেরকে আল্লাহ তাআলা কোথায় নিয়ে আসবেন? জান্নাতে নিয়ে আসবেন। তো এই দুইটা ঘর যে আল্লাহ তাআলা বানাইছেন, জান্নাত এবং জাহান্নাম, এই দুইটা ঘরে স্থায়ী অস্থায়ী, যাকে যেভাবে আল্লাহ তাআলা দিবেন, এই দুইটা ঘর আল্লাহ তাআলা পরিপূর্ণ করবেন এবং দুইটা ঘর আল্লাহ তাআলা দিবেন দুনিয়ার জমিনের মানুষের আমলের উপরে নির্ভর করে। এক নম্বর হলো, বান্দা যদি নেকের আমল করে, বান্দা যদি নেক কাজ করে, তো এর বিনিময়ে আল্লাহ তাআলা দিবেন জান্নাত। আর বান্দা যদি বদ আমল করে, আল্লাহ না করে, আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করে, বলেন আমিন। আরেকটু আওয়াজ দিয়ে বলেন না আমিন। যদি আল্লাহ না করো, যদি বান্দা বদ আমল করে, তো এর বিনিময়ে আল্লাহ তাআলা বান্দাকে দিবেন জাহান্নাম। তো বান্দা জান্নাত জাহান্নামে হবে বান্দার আমলের উপরে নির্ভর করে। এই আমল উম্মতে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতে আমল করবে অল্প কিছুদিন। কেউ করবে 40 বছর, কেউ করবে 60 বছর, কেউ 70 বছর, সর্বোচ্চ গড়ে 100 বছর। কিন্তু এর আগের যেই নবী রাসূলরা এই জমিনে আসছিল এবং চলে গেছে, তাদের উম্মতদেরকে বুঝে থাকলে বলেন, আমাদের থেকে হায়াত আল্লাহ কম দিয়েছিলেন না বেশি দিয়েছিলেন? বেশি। আমাদেরকে গড়ে 100 বছর, কেউ 40 বছর, কেউ 70 বছর, গড় মিলে 100। আর আগের নবীদের উম্মতদেরকে আল্লাহ তাআলা দিয়েছেন 300 বছর, 900 বছর, 500 বছর হায়াত দিয়েছেন। ওই নবীর উম্মতেরা এত এত পরিমাণে নেক আমল করেছে, এত নেক আমল করার কারণে নবীর উম্মতেরা তো আগে জান্নাতে চলে যাবে। কিন্তু আমার নবী, আপনার নবী, শ্রেষ্ঠ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠ নবী উপাধি দিয়েছেন, শ্রেষ্ঠ রাসূল উপাধি দিয়েছেন। এবং নবীর ওয়াসিতায়, নবীর ওয়ারিস হিসাবে আমরা যেহেতু নবীর উম্মত, এজন্য আমাদেরকে বলেছেন আমরা নবীর শ্রেষ্ঠ উম্মত। আলহামদুলিল্লাহ। তাহলে যেহেতু আমরা শ্রেষ্ঠ উম্মত, এই শ্রেষ্ঠ উম্মতকে আল্লাহ তাআলা যদি পরে জান্নাতে দেন, আর অন্য অন্য নবীর উম্মতদেরকে যদি আল্লাহ, যেহেতু আল্লাহ শ্রেষ্ঠ বলেন নাই নবীর উম্মতদেরকে, তো ওই নবীর উম্মতেরা যদি আগে জান্নাতে যায়, বিষয়টা কেমন দেখা যায় না? আপনি সারা বছর বলেন যে আমার বড় ছেলেটা অনেক ভালো, বড় ছেলেটা অনেক ভালো, আমার কথা শুনে আমি যেভাবে বলি সেভাবেই চলে। ঘটনাক্রমে আপনি 10-20 জনের লোকে পয়সা দোকানে চা খাইতেছেন, তো আইসা বড় ছেলে এমন এক কাজ করে দিছে, বাকি দোকানের মানুষগুলো বলছে, মিয়া সারা বছর যা বলছো বড় ছেলেটা ভালো, পুরাটা কথাই ফাও ছিল তোমার। ঠিক একই এইভাবেই আল্লাহ তাআলা আমাদেরকে বলেছেন শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত। বিষয়টা যদি এমন হয় যে আল্লাহ তাআলা আমাদেরকে আগে জান্নাত না দিয়া আমাদেরকে শ্রেষ্ঠ উম্মত বলেছেন আল্লাহ তাআলা, অথচ আমাদেরকে আগে জান্নাতে না দিয়া অন্য অন্য নবীর উম্মতদেরকে আল্লাহ তাআলা জান্নাতে দিয়ে দেন, তাহলে শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত আমরা কিভাবে হইলাম? এজন্য রব্বে কাবা আমাদেরকে শ্রেষ্ঠ উম্মত বাকি রাখার জন্য আমরা যেন আমল করে অন্য অন্য নবীর উম্মতের চেয়ে আগে যেন আমরা জান্নাতে যেতে পারি, অন্য অন্য নবীর উম্মতের চেয়ে আমাদের আমল নামার যেন বেশি ভারী হয়। এই জন্য আল্লাহ তাআলা একেবারে বাছাই করে স্পেশাল কিছু দিন, কিছু রাত্র, কিছু সময় আল্লাহ তাআলা আমাদের জন্য রাইখা দিয়েছে। সুবহানাল্লাহ। যেই দিনগুলোতে, যেই রাত্রগুলোতে, যেই সময়গুলোতে ইবাদত করলে আল্লাহ তাআলা জানাই দিলেন রাসূলকে দিয়া, রাসূল আপনি বলেন আপনার উম্মতদেরকে এই সুসংবাদটা দিয়ে দেন, এই সময়গুলোতে তারা যদি ইবাদত করে, তো আমি আল্লাহ তাআলা আগের নবীদের উম্মতেরা এত এত বছর হায়াত পাওয়ার পরেও ইবাদত করে যেই জায়গায় পৌঁছতে পারে নাই, আপনার নবীর উম্মত এই অল্প কয়েক বছর হায়াত পাওয়ার পরেও ওই নির্ধারিত সময়গুলোতে ইবাদত করার কারণে আমি আল্লাহ তাআলা ইবাদতকে এত পরিমাণে বাড়াইয়া দিব যে আগের নবীর উম্মতের চেয়ে আমি আল্লাহ আপনার নবীর উম্মতের মর্যাদা বাড়াইয়া দিব। আর শুধু মর্যাদা বাড়াইয়া দিব এটাই শেষ না, বরং আমি আল্লাহ তাআলা অন্য নবীর উম্মতের চেয়ে আপনার নবীর উম্মতদেরকে আমি আল্লাহ আগে জান্নাতে দিয়ে দিব। সেই মর্যাদাপূর্ণ মাসগুলোর মধ্য থেকে একটা মাস হলো শাবান মাস। বলেন না কি মাস? যেই মাস চলতেছে শাবান মাস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত ওসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা বসা।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, বলে কি যায়েদ? বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি এই মাসে এত এত পরিমাণে রোজা কেন রাখেন? বলেন তো কোন মাসের কথা? বলেন আওয়াজ দিয়ে, কোন মাসের? ঘুমায় গেছে জিয়ানগরের মানুষ, আমি বুঝি না। বলেন কোন মাসের? শাবান মাসের কথা। তো উসামা ইবনে যায়েদ আয়েশা বলে যে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি এই মাসে এত এত পরিমাণে রোজা কেন রাখেন? তো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই উত্তরটা দিয়েছিল সেই উত্তরটা আপনারা শোনেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উসামা, এই রজব এবং রমজানের মাঝখানে একটা মাস হলো শাবান মাস। এই শাবান মাসটাকে উম্মতেরা গাফলতিভাবে কাটায় দেয়, একেবারে বেখেয়ালে, মানে চিন্তা করে সারা বছর তো নামাজ পড়ি না, এই শাবান মাসেও পড়ব না, আর কিছুদিন গেলে রমজান আইতেছে, মোছে তেল দিয়ে একেবারে মসজিদে পারবো না, বউরে এক মাস আগে তেল দিয়ে থাকে, বউ রোজা আইতেছে কিন্তু লুঙ্গি পায়জামা প্যান্ট সব দিয়ে রাখবো, এইবার রোজা, গত বছর যা করছি আর না করছি, এইবার রোজা একটাও ছাড়বো না, এইবার রোজা সব করবো, সব রোজা রাখবো, সব নামাজ পড়বো। এই জাতীয় কিছু মুসলমান অন্যান্য এলাকায় থাকলেও মনে হয় এই এলাকায় নাই, বলে না এই এলাকায় নাই, আছে। তো এই জাতীয় কিছু মুসলমান আছে, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানে। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন উসামাকে, বলে, উসামা, এই শাবান মাসটা এমন একটা বরকতের মাস, অথচ শাবান মাসকে উম্মত গাফলতি করে হেলায় খেলায় কাটায় দেয়, আর শাবান মাসকে প্রস্তুতি বানায় যে হ্যাঁ আজকে ধীরে নামাজ পড়বো, রোজা রাখবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন উসামাকে, উসামা শোনো শোনো, যেই ব্যক্তি এই শাবান মাসকে অবহেলা না করে এই শাবান মাসে রোজা রাখবে, তো আল্লাহ তাআলা এই শাবান মাসের রোজার বরকতে তার রিজিকের মধ্যে বরকত দিয়ে দিবে, সুবহানাল্লাহ, তার আমলের মধ্যে বরকত দিয়ে দিবে। শাবান মাসের রোজার উসিলায় আল্লাহ তাআলা রমজান পর্যন্ত তার হায়াত বাড়ায়া রমজানের রোজা রাখার তৌফিক আল্লাহ দিয়ে দিবেন, সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে বলেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শাবান মাস ব্যতীত অন্য কোন মাসে এত পরিমাণে রোজা রাখতে দেখি নাই। তার কারণটা কি জানবেন? আপনার ঢাকার মানুষ বুঝবেন সহজে। কমলাপুর রেল স্টেশনে গেলে, তো রেল যখন কমলাপুর থামবে, এটা একেবারে সেই খিলগাঁও থেকে তেজগাঁও থেকে আস্তে আস্তে থামাইতে থামাইতে আস্তে আস্তে খিলগাঁও থামায় দেয়, মালিবাগ থামায় দেয়, খিলগাঁও থামায় দেয়, এরপরে কমলাপুরে এইসব প্ল্যাটফর্ম পর্যন্ত থেমা যায়। দুনিয়ার মানুষকে রব্বে কাবা, দুনিয়ার এই সাওয়ারিগুলো আসবাবগুলো দিয়া আরশে আজিমের মালিক আল্লাহ তাআলা এটা বুঝাইতে চান বান্দাদেরকে, বান্দা, দুনিয়ার জমিনের একটা রেল যদি কমলাপুর থামবে, তো এটাই যদি সেই 1-1.5 কিলো 2 কিলো আগ থেকে আস্তে আস্তে এটা না কমাইলে তার টার্গেট পর্যন্ত থামতে পারবে না। এই জন্য যিনি চালাইতেছে চালক অনেক আগ থেকে এটা বন্ধ করে আনতে আনতে তার মাকসাদ পর্যন্ত আইনা প্ল্যাটফর্মে থামায় দেয়। ও দুনিয়ার বান্দারা, শোনো শোনো, তোমরা রমজান মাস আসলেই রোজা রাখবা, রমজান মাস আসলেই নামাজ ধরবা। এটা যদি চিন্তা করো, কিয়ামতের আগ পর্যন্ত এই অভ্যাস হবে না। রোজা রাখছো ভালো, সকালবেলা উঠা গ্লাস নিয়ে পানি খাই ফেলতো, তার কারণ আগে রোজা রাখো নাই, শাবান মাসে অভ্যাস হয় নাই। এই জন্য আল্লাহ তাআলা এটা বুঝাইতে চান, বান্দা, রাসূলকে দিয়া রাসূল রোজা রাখা কিয়ামত পর্যন্ত উম্মত গুলোকে এটা বুঝিয়ে গেছেন, উম্মত শাবান মাসে যদি কিছু কিছু রোজা রাখো, হোক একটা, হোক 2টা, হোক 3টা, শাবান মাসে কিছু রোজা রাখো, যেন এই রোজাটা তোমার এমন অভ্যাস হয়ে যায়, রমজান আসলে যেন তোমার রোজা রাখতে কষ্ট না হয়। রমজান মাসে যেন ভুলে গিয়া ভোট না খায় পেল, ভুলে গ্লাসে করে পানি না খায় পেল। এই রমজান মাসের রোজাটা যেন এমন হয় যেইভাবে রাখলে আরশে আজিমের মালিক কিয়ামতের মাঠে তোমাকে পরিপূর্ণ যাজা দিবে, এমন ভাবে যেন রমজানের রোজা রাখতে পারো। ওই অভ্যাস করার জন্য শাবান মাসে কিছু কিছু করে হইল রোজা রাখো।
আচ্ছা, এর বিনিময়ে কি দিবেন আল্লাহ তাআলা রোজা রাখলে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাই দিলেন সাহাবায়ে কেরামদেরকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সাহাবায়ে কেরাম শোনো, কিয়ামতের মাঠে দুনিয়ার জমিনের এই মানুষগুলো শাবান মাসে যদি কোনো বান্দা রোজা রাখে একটা, যদি রাখে দুইটা, যদি রাখে তিনটা, জন মাসে তিনটা রোজা রাখে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সাহাবায়ে কেরামদেরকে, আরে সাহাবায়ে কেরাম শোনো শোনো, আরশ আজিমের মালিক জানায় দিলেন কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা ওই বান্দাকে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে উটের পিঠে চড়াইয়া আল্লাহ ওই বান্দাকে জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। তাইলে রোজা রাখবো না, ছেড়ে দিব শাবান মাসে? আল্লাহর হস্তে আমরা যারা শুনলাম, আমরা যদি নাও রাখি, আমি তো জানি যেহেতু আমি পুরুষ মানুষ, তা আমি এটা জানি পুরুষরা অনেক রোজায় কাফের, মানে রাখতে চায় না, আরে রাখবো রাখবো, কিন্তু মা বোনেরা আলহামদুলিল্লাহ শোনার সঙ্গে সঙ্গে 6 রোজা যদি হাত ওঠাই কইব যে হুজুর ভুল লাগেছিলাম 6 রোজা রাখবো না, কোকেরা রাখা হয় নাই। কিন্তু বাড়িতে গিয়ে এই আমরা যারা আছি আমাদের মা বন্ধুগুলোকে যদি বাড়িতে গিয়ে জিজ্ঞেস করা হয় 6 রোজা রাখছিলা, এখানে যারা আছি এর মধ্যে থেকে 2 কাহাত কম হবে কিনা আমার সন্দেহ। সবাই সব মা বোনেরা বলবে হ্যাঁ, রমজানের পরে শাওয়ালের চাঁদে 6টা রোজা রাখছিলাম। তার কারণ মা বোনেরা আমলের প্রতি অনেক ক্ষেত্রে পুরুষের চেয়ে আগে, বিশেষ করে রোজার ক্ষেত্রে দুনিয়া সব একদিকে, রোজা একদিকে, রোজা রাখবে। এই জন্য আল্লাহর হস্তে হাতে পায়ে ধরে বলি, আমরা বাড়িতে গিয়ে মা বোনদেরকে অন্তত 3টা রোজা এই শাবান মাসে রাখার কথা বলবো তো ইনশাআল্লাহ। দেখি কারা বলবো ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করে বলেন আমিন আমিন। 2 নাম্বার, শাবান মাসের এত গুরুত্ব কেন হলো? হুজুর চলে আসবে, আর আগে অল্প কয়েক মিনিট। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের পরে 16 মাস পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়তেছেন। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনে বড় আশা, বড় আবেগ, কি যদি বাইতুল্লাহটা আমি নামাজ পড়তেছি বাইতুল মুকাদ্দাসের দিকে, যদি এটা বাইতুল মুকাদ্দাসের দিকে না হইয়া বাইতুল্লাহর দিকে হইতো, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যে কিবলা বানায় গেছেন ওই কাবার দিকে যদি আমার কিবলা না হইতো, নামাজ পড়তাম, কতই না ভালো হইতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিলে এটা তাগাদা। দোস্ত আহবাব, সময় কম, সংক্ষেপে শোনেন। 16 মাস পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মদিনার এক মসজিদে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আজমাইনদেরকে দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়তেছেন। ওই মুহূর্তে আল্লাহ তাআলা আরশ আজিম থেকে আয়াত নাযিল করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাঁড়ায় দিলেন, হে মুহাম্মদ, আরে শোনেন, আপনার দিলের যে তাকাজা, আপনার দিলের যেটা চাহিদা, আপনি বাইতুল্লাহর দিকে ফিরে নামাজ পড়বেন। মুহাম্মদ রাসূলুল্লাহকে আল্লাহ জানায় দিলেন, রাসূল আপনি নামাজে ঘুরে যান, আপনার ইবাদত, আপনার কিবলা আল্লাহ তাআলা ওই বাইতুল্লাহকে বানায় দিলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের মধ্যে সব সাহাবায়ে কেরামদেরকে নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মুকাদ্দাস থেকে ফিরে বাইতুল্লাহর দিকে ফিরে বাকি 2 রাকাত শেষ করলেন জোহরের। যেই মাসে আল্লাহ তাআলা বাইতুল মুকাদ্দাসকে পরিবর্তন করে বাইতুল্লাহর দিকে রাসূলকে কিবলা দিয়েছিলেন, সেই মাসটা হলো এই শাবান মাস। দাম কম না বেশি? বলে না, কম না বেশি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আমরা দুরূদ পড়ি না? দুরূদ পড়ি না? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আমরা দুরূদ কেন পড়ি বা কেন পড়বো? এই জন্য পড়ি, আল্লাহ রাসূলের উপর দুরূদ পড়েছেন। বলেন কে পড়েছেন? আল্লাহ। এটা আল্লাহ তাআলা জানায় দিলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما। আরশে আজিমের মালিক জানায়া দিলেন, হে হাবিব, আপনি জমিনের মানুষগুলোকে জানায়া দেন, আমি আল্লাহ এবং আমার ফেরেশতারা, আমি আল্লাহ এবং আমার ফেরেশতারা মিলে আপনার উপরে দুরূদ এবং সালাম আমি আল্লাহ প্রেরণ করি। আয় হাবিব, আপনি জমিনের মানুষগুলোকেও জানায়া দেন, যারা কালিমা পড়ে মুসলমান হয়েছে, ঈমান এনেছে আমি আল্লাহর উপরে, হাবিব আপনি ওই মানুষগুলোকে জানায়া দেন, তারাও যেন আপনার উপরে দুরূদ এবং সালাম পড়ে।
আর দুরুদ এবং সালাম আপনার উপরে পড়ার কারণে কি দিব আমি আল্লাহ, এটা আপনি জমিনের মানুষগুলোকে জানায়া দেন। আর সে আজিমের মালিকের কথা অনুযায়ী আমার নবী আপনার নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায়া দিলেন, জমিনের মানুষ শোনো শোনো, একবার যদি রাসূলের উপরে দরুদ পড়ো, বলেন কয়বার? বলেন না কয়বার? একবার যদি কোনো মানুষ রাসূলের উপরে দরুদ পড়ে, জবানে খুইলা, জবানে আওয়াজ দিয়া অথবা আওয়াজ ছাড়া, শুয়া শুয়া অথবা বৈশা বৈশা, আরে যে যে অবস্থায় আছে রে মুসলমান, ওই অবস্থায় যদি রাসূলের উপরে একবার দরুদ পড়ে, সবচেয়ে ছোট যেই দরুদ, ওই দরুদ হলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই ছোট দরুদ যদি কোনো বান্দা একবার পড়ে, আর সে আজিম থেকে আল্লাহ জানায় দিলেন, হাবিব আপনি তাদেরকে জানায় দেন, আমি আল্লাহ একবার দরুদ পড়ার কারণে আমি আল্লাহ ওই দরুদ পড়নেওয়ালা থেকে 10টা গুনাহ আমি আল্লাহ মাফ করে দেই, 10টা নেক আমি আল্লাহ ওই বান্দারা মোল্লামায় লেখা দেই, 10টা মর্তবা আমি আল্লাহ ওই দুরুদের বরকতে বাড়ায়া দেই। কম না বেশি? বলে না কম না বেশি? আল্লাহ জানাই দিলেন রাসূলকে, যে রাসূল আচ্ছা বলেন তো, বুঝে থাকবে এই কথাটা, আচ্ছা এই কথাটা একটু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা মর্যাদা কম দিয়েছেন না বেশি দিয়েছেন? বলেন, আওয়াজ দিয়ে বলেন, না কম না বেশি? কেমন বেশি? ছোট করে একটু বুঝেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি আল্লাহ তাআলা এই জমিনে না পাঠাইতেন, আল্লাহ বলেন আমি আল্লাহ তাআলা আসমান, জমিন, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, গাছপালা, তরুলতা কিছুই আমি আল্লাহ তাআলা বানাইতাম না যদি একমাত্র আমার নবী, আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহকে আমি আল্লাহ না পাঠাইতাম। তাইলে রসুলের দাম কম না বেশি? রসুলের দাম এত এত বেশি হওয়ার পরেও আল্লাহ তাআলা, আল্লাহ বলেন আমি আল্লাহ নিজে এবং আমার ফেরেশতাদেরকে নিয়ে আমি আল্লাহ তাআলা রসুলের উপর দরুদ পড়ি। কেন? এই জন্য যে কিয়ামত পর্যন্ত জমিনের মানুষগুলোকে আমি আল্লাহ এটা বুঝাইতে চাই, ও দুনিয়ার মানুষেরা শোনো, আমি আল্লাহ যেই নবীকে জমিনে পাঠাইলাম, আমি আল্লাহ যেই নবীকে এত মর্যাদা দিয়ে দিলাম, আমি আল্লাহ জমিনের নবী রসুলকে শ্রেষ্ঠ নবী, শ্রেষ্ঠ রসুল উপাধি দিয়ে দিলাম। সব সার্টিফিকেট রসুলকে আমি আল্লাহ দিয়া তারপরে রসুলকে আমি আল্লাহ দুনিয়াতে পাঠাইলাম। এর পরেও আমি আল্লাহ তাআলা, আমি শুধু একা না, আমার ফেরেশতাদেরকে নিয়ে রসুলের উপরে দুরূদ এবং সালাম প্রেরণ করি। সুতরাং যদি রসুলের সাথে জান্নাতে থাকতে চাও, রসুলের উসিলায় যদি আমি আল্লাহকে পাইতে চাও, রসুলের উসিলায় যদি কিয়ামতের মাঠে হাউজে কাউসারের একটু পানি পান করতে চাও, তো আমি আল্লাহ এবং ফেরেশতারা যেমনি ভাবে আমার রসুলের উপরে দুরূদ পড়ি, সালাম প্রেরণ করি, তোমরাও জমিনের মুসলমানেরা, ইমানদার মুমিনেরা, তোমরা আমার নবী মুহাম্মদের উপরে দুরূদ এবং সালাম প্রেরণ করো। আমি আল্লাহ তাআলা ওই দুরূদের উসিলায় তোমাদেরকে কিয়ামতের মাঠে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ আমি আল্লাহ তাআলা ওই দুরূদের উসিলায় সুপারিশ নসিব করে দেব। তাহলে দুরূদ পড়ার কথা বলেছেন কে? বলে না, বলেছেন কে? আল্লাহ তাআলা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমরা অনেক সময় দোয়া করি না, আল্লাহুম্মা আমিন, আয় আল্লাহ আপনি আমাকে একটা বাড়ির মালিক বানায়া দেন, একটা গাড়ির মালিক বানায়া দেন, আমার ছেলেটাকে ভালো কইরা দেন। নানান দোয়া সারাদিন করতে থাকে, দোয়া কইরা এরপরে মসজিদ থেকে বাইরে যাবে তো আর দোয়াই করবো না, দোয়া করি, অথচ আমার দোয়াগুলো কবুল হয় না। দোস্ত আহবাব বুঝো, জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার জমিনের মানুষদেরকে জানায় দিতেন, রাসূল বলেন, ও আমার উম্মতেরা, আরে শোনো শোনো, দুনিয়ার জমিনের বান্দা দোয়া করে ততক্ষণ পর্যন্ত ওই দোয়াটা আল্লাহ কবুল করেন না, ততক্ষণ পর্যন্ত ওই দোয়াটা আসমানে ঝুলতে থাকে, এভাবে ঝুলতে থাকে যতক্ষণ পর্যন্ত একটা দোয়ার আগে পিছে দুরূদ না থাকে।
তাইলে দুরুদের দাম কম না বেশি? বলে না কম না বেশি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে আল্লাহ তাআলা জানায় দিলেন এই দুরুদের আয়াতটাই যে আল্লাহ তাআলা নাযিল করেছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। এই দুরুদের আয়াতটা আল্লাহ তাআলা নাযিল করেছেন যেই মাসে, সেই মাস হলো এই শাবান মাস। কোন মাস? বলে না কোন মাস? ঘুমায় গেছে হুজুর, এসে আপনারা ঘুমায় গেছেন, আওয়াজ দিয়ে বলেন কোন মাস? তাইলে শাবান মাসে আল্লাহ কিবলা পরিবর্তন করেছেন, বাইতুল মুকাদ্দাস থেকে বাইতুল্লাহ দিয়েছেন। শাবান মাসে আল্লাহ তাআলা রাসূলের উপরে দুরূদ পড়তে হবে, এটা আল্লাহ তাআলা শাবান মাসে নাযিল করেছেন। 3 নাম্বার মুক্তা সহজে শোনেন। 3 নাম্বার হলো যেই রোজা সামনে আসতেছে, এই রোজার আয়াত, রোজা আল্লাহ তাআলা ফরজ করেছেন যেই মাসে, সেই মাসের নাম হলো শাবান মাস। দোস্ত আহবাব, এতগুলো দিক দিয়ে শাবান মাসের মর্যাদা কম না বেশি? আরেকটা আওয়াজ দিয়ে বলেন কম না বেশি? আমার মনে হয় বেশি না। যদি বেশি হইতো তাহলে শাবান মাসে কি করে একটা মুসলমান হইয়া শাবান মাসের রাত্র, সারা রাত্র বসে বসে, সারা রাত্র স্পিকারের আওয়াজে ঘুমাইতে পারে না মুসলমান, সারা রাত্র স্পিকারের গানের আওয়াজে সারা রাত্র বাচ্চাগুলো ঘুমাইতে পারে না, বৃদ্ধগুলো ঘুমাইতে পারে না, কোন অসুস্থ রোগী ঘুমাইতে পারে না। স্পষ্ট ভাষায় বলি, বেটা তোর কোন বাবা বলেছে গান বাজায়া সারা রাত্র মানুষের ঘরে গান চলাইতে? গত কয়েকদিন আগে মাহফিলের আওয়াজ দূরে গেছে, সারা বাংলাদেশ তুলপাড়া হয়ে গেছে, মাহফিলের আওয়াজ দূরে যাবে। আরে বেটা, এটা তুই ঘরে বসে বসে হাজারবার শুকরিয়া আদায় করার কথা। মাহফিল কমিটি গ্রামের মাইকের আওয়াজ দিয়ে তোর ঘরে দিনের কথা শোনায় দিতেছে। মাহফিল কমিটি নিজের টাকা খরচ করে তোর ঘরে ইসলামের আওয়াজ পৌঁছায় দিতেছে। তুই বড় নিমক খারাপ হওয়ার কারণে, যেই মাহফিলের আওয়াজের কারণে দিন শিখতে থাক, সেই মাহফিলের বিরোধিতা করে। আর কত বড় নিমক খারাপ হইলে সারা রাত্র ডিজে পার্টি চলে, শাবান মাসের মতো পবিত্র মাসে ডিজে পার্টি চলে। একজন নিমক হারাম তারা এই কথা বলে না, এই মাঠে গান বাজনা চলবে না, শাবানের চাঁদ অল্প আওয়াজ দিয়ে ডিজে পার্টি চলবে, বেশি আওয়াজ দিয়ে ডিজে পার্টি চলবে না। একজন ইমানদার এই কথা বলার মতো সাহস থাকে না। এই জাতীয় মুসলমান আমাদের সমাজে আছে না? আছে। সারা বছর, বছরে কয়বার মাহফিল হয় বলেন? আওয়াজ দিয়ে বলেন না, কয়বার মাহফিল হয়? এই মসজিদে এই বছর মাহফিল হয়েছে আজকে 7 তারিখে, আবার কি কালকে মাহফিল দিবে? অথচ আমাদের এই মহল্লাগুলোতে, আমাদের দেশে আজকে আব্দুল্লাহর মেয়ে বিয়ে হয়েছে, কালকে আব্দুল করিমের মেয়ে বিয়ে হবে, তারপরের দিন আব্দুল জলিলের ছেলের বিয়ে হবে। আরে দোস্ত আহবাব, মাহফিল তো হয় সারা বছরে একবার। তুমি যদি একবারের আওয়াজ সহ্য করতে না পারো, তো কোন আকলে, কোন গেলে ডিজে বাজিগুলো বছরে সারা 12 একদিন করে সারা 12 মাস গান শুনতে তো? যদি মাহফিলের আওয়াজ বন্ধ হয় তাহলে ডিজের আওয়াজ বন্ধ হবে। আর কসম খোদার, ডিজের আওয়াজ যদি বাংলার মাটিতে চলে, তো মাহফিলের আওয়াজ এর চেয়ে 4 গুণ বেশি এই বাংলার জমিনে চলবেই, চলবেই, চলবেই। মাহফিল করবে না, মাহফিল কমিটি 1000 বার মাইক মাহফিলের সীমানার ভিতরে দিবে। আমাদের এত ঠেকা না যে আপনার ঘরে আওয়াজ পৌঁছাইব। কিন্তু আমার দুঃখ হলো, আপনি ডিজের আওয়াজটা যে শোনেন, পাপ করে ফেলতেন, তো আমরা চলে হইল তোমার কানে ওয়াজ শোনাই দিব। কথা বলে না, জোর করে তোর কানে ওয়াজ শোনাই দিব। বাংলাদেশে বহুত খেলেছে, বহুত খেলোয়াড় বাংলাদেশে খেলেছে, এখন খেলা হবে ইসলামের খেলা, এখন খেলা হবে কোরআনের খেলা, এখন খেলা হবে দিনদার মুসলমানের খেলা। আমার কি আমরা ঠিক কিনা? বাংলাদেশ একবার পদ্মা দেখেছে, কথা বলে না। বাংলাদেশ একবার যমুনা দেখেছে, বাংলাদেশ একবার মেঘনা দেখেছে, বাংলাদেশ পাতিলের এপি টুপি দুইটাই দেখেছে। বাংলাদেশ এখন দেখার বাকি আছে এই পাতিলগুলোর ভিতরে কি রান্না হয়। কথা বলে না। এজন্য দোস্ত আহবাব, স্পষ্ট ভাষায় বলতে চাই, এই বাংলাদেশের মাহফিলগুলো নিয়ে যে সমস্ত নাস্তিকেরা ষড়যন্ত্র করতেছে, বাংলাদেশের যুবকগুলোকে নষ্ট করার জন্য ডিজে বাজি, সেই সমস্ত
কদর করার তৌফিক আল্লাহ দান করে, বলেন আমিন। যেভাবে শাবানে আমল করলে আল্লাহ শাবানের উসিলায় আমাদেরকে রমজান পর্যন্ত হায়াত দিয়ে দিবে, একটু ভালো রিজিকের ব্যবস্থা করে দিবে, একটু ভালো কাপড় চোপড়ের ব্যবস্থা করে দিবে, সেইভাবে যেন আমরা শাবানটা কাটাইতে পারি, সেই তৌফিক যেন আল্লাহ আমাদেরকে সহ গোটা বিশ্বের সকল মুসলমানদেরকে দান করে। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।